বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাদিয়া, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমার আম্মুর বানানো ইয়াম্মি বিরিয়ানি রেসিপিতে। সো আজকে হচ্ছে অনেক সুন্দর একটি ওয়েদার ছিল, লাইক সকাল থেকে যে বৃষ্টি পড়তেছিল। সো তাই আমি আম্মুকে বললাম, আম্মু একটু বিরিয়ানি রান্না করো। কালকেও বৃষ্টি ছিল, সো তখন কালকে আম্মু খিচুড়ি রান্না করেছিল, আর আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করছে। ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। সো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমরা চলে যাব কিচেনে। এইখানে হচ্ছে আমাদের কিন্তু বিরিয়ানির যে চিকেনটা আছে, আজকে হচ্ছে আমরা বানাবো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির যে গ্রেভিটা আছে, সেই গ্রেভিটা তৈরি করা হয়ে গেছে। তারপরে মনে পড়লো যে না, আজকে একটা রেসিপি ভিডিও করি। তো এখানে আমি সবার ফার্স্টে দিয়েছি, মানে আম্মু সবার ফার্স্টে এখানে দিয়েছে পেঁয়াজ, তারপরে দিল আদা রসুন বাটা, তারপরে দিয়েছে নাটমিক্স গুঁড়া, তারপরে হচ্ছে দিল টক দই। এটা হচ্ছে আড়ংয়ের টক দইটা। তারপরেই হচ্ছে আম্মু দিয়ে দিল আম্মুর একটা স্পেশাল মশলা, এটা কিন্তু একদম সিক্রেট, সো সবাইকে বলা যাবে না। যাই হোক, এখানে হচ্ছে আম্মু ভালো মতো মশলাগুলোকে কষিয়ে তারপরে এটাতে দিয়ে দিল মাংস, মুরগির মাংস। ভালো মতো ধুয়ে তারপরে হচ্ছে পানিটাকে ঝরিয়ে এখানে দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে গ্রেভিটার সাথে চিকেনটাকে সুন্দর করে মিশিয়ে নিল। তারপরে হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিল। তারপরে কিছুক্ষণ পর এটার মধ্যে দিয়ে দিল হচ্ছে মরিচের গুঁড়া। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে এটাকে তৈরি করতে পারো। তো আমরা একটু কমই ঝাল খাই, তাই 1-2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাকে ভালোভাবে কষাতে হবে, তাহলেই হচ্ছে মাংসের ভিতরে গ্রেভিটা ঢুকবে এবং এটার মধ্যে কোনো মশলার স্মেল থাকবে না। তারপরে হচ্ছে এটার মধ্যে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য হালকা করে চিনি দিয়ে দিবে আম্মু। হাত দিয়ে দেওয়া যায়, অল্প তো তাই। অল্প একটু চিনি দিলে কিন্তু টেস্টটা আরেকটু বেশি বৃদ্ধি পায়। তোমরা কিন্তু এটা দিতে পারো চিনি। তারপরে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিল। দেন এটার মধ্যে দিয়ে দিল কাঁচামরিচ। তারপরে সব ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে দিল। সো দেন কিছুক্ষণ পর আমরা এই ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে আমরা আলাদা আরেকটা বাটির মধ্যে এই শুধু মাংসগুলোকে উঠিয়ে নিলাম, গ্রেভিগুলো রাখলাম হচ্ছে। তারপরেই হচ্ছে কিন্তু গ্রেভিগুলোর মধ্যে পোলাওয়ের চালটা দিব, তাহলে কিন্তু পোলাওয়ের চালের মধ্যেও গ্রেভিটা খুব ভালোভাবে মিশে যায়। তো এই তো দেখো, এখন কিন্তু আম্মু পোলাওয়ের চাল দিয়ে দিবে। পোলাওয়ের চালগুলোকে ভালোভাবে ধুয়ে পানিগুলোকে ঝরিয়ে তারপরে হচ্ছে এটার মধ্যে দিয়ে দিল। তারপরে হচ্ছে এখানে প্রাণের ঘি দিবে। আমার তো ঘি অনেক বেশি ভাল লাগে, মানে কোনো খাবারের মধ্যে ঘি দিলে না খাবারটা আর একটু বেশি মানে ভাল লাগে খেতে, স্মেলটা অনেক বেশি ভালো হয়। তাই আম্মুকে বারবার বলছিলাম বেশি বেশি ঘি দাও। পরে আম্মু বলল যে এটা নামানোর আগে আবার ঘি দিবে, এখন অল্প একটু দিল। তারপরে হচ্ছে গরম পানি মাপ অনুযায়ী আম্মু এখানে পানিটাকে দিয়ে দিচ্ছে। সবসময় মনে রাখবে যে 1 কেজি চালে 1.5 কাপ পানি।
সো সেই হিসাবে যত কেজি চালটা এখানে আছে সেই হিসাবে পানিটা দিয়ে দিচ্ছে। তোমরা তোমাদের পছন্দ মতো যত কেজি চাল দিবে সে পরিমাণে পানি দিয়ে দিবে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এটার উপরে ঢাকনা দিয়ে দিব। অ্যান্ড ওয়েট, তার আগে হচ্ছে এখানে দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটি দিলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, পোলাও বা বিরিয়ানিতে মটরশুঁটি দিলে অনেক বেশি ভালো লাগে। আমার আব্বুরও অনেক পছন্দ, তাই আম্মু এখানে মটরশুঁটি দিল অনেকগুলো। মটরশুঁটির সিজনে আম্মু হচ্ছে মটরশুঁটি ছিলে তারপর ফ্রিজে ডিপে প্রিজার্ভ করে রাখে। যখন পোলাও বা বিরিয়ানি রান্না করা হয় তখন হচ্ছে তার মধ্যে মটরশুঁটি দিয়ে দেয়। তো এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে দিব। অ্যান্ড কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে আমরা এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ এখানে 1 চামচ দিয়ে পানির মধ্যে গুলিয়ে নিলাম। গুলিয়ে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিব। গুঁড়া দুধটা দিলে আরও টেস্টটা বাড়ে। এটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে তৈরি বিরিয়ানির রেসিপি, তোমরা কিন্তু চাইলে ট্রাই করতে পারো। তারপরে হচ্ছে যে রান্না করা চিকেনগুলো আমরা উঠিয়ে রেখেছিলাম আলাদা করে, সেই চিকেনগুলোকে আমরা কিন্তু এখানে পোলাওটার মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে দিলাম। অ্যান্ড এখন হচ্ছে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে হচ্ছে আম্মু বললো একটু টেস্ট করে দেখো লবণ হয়েছে নাকি। আসলে এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগছে, আম্মু রান্না করছে বলে না, আসলে এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তোমরা চাইলেই ট্রাই করতে পারো। ইট ওয়াজ এ ভেরি ইজি অ্যান্ড গুড ডিল ফর এ লাঞ্চ বা ডিনার। তারপরে হচ্ছে উপর দিয়ে মরিচ আর হচ্ছে কিশমিশ অ্যাড করে তারপরে 1 চিমটি লবণ দিয়ে দিল। এর আগেও কিন্তু লবণ দিয়েছে। অ্যান্ড ওই যে বললাম ঘিটা লাস্টের দিকে বেশি করে দিবে, এই দেখো কতগুলো ঘি দিচ্ছে। ঘি আসলেই আমার অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড এটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কিছুক্ষণ পর ঘিগুলো কি সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড তারপরে এগুলো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিল। তারপরে এই দেখো রেডি হয়ে গেল আমাদের ইয়াম্মি মজাদার বিরিয়ানি। অ্যান্ড এই দেখো আমার তো অনেক বেশি ভালো লাগছিল এই বিরিয়ানিটা। সো তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, অবশ্যই দেখবে। সো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।